আপনারা সকলেই জানেন, একটা ওয়াকিয়া শোনাইলে বুঝবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাতা হযরত উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহ তাআলা অঢল সম্পদের মালিক বানিয়েছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পদ এত বেশি ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন একজন পথিক মুসাফির তার মরুভূমির প্রান্তরে বাহনটা হারায় গিয়েছে। নিজের গন্তব্য পর্যন্ত ফিরে যাওয়ার জন্য একটা বাহনের তার প্রয়োজন। আল্লাহর হাবিবের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু সহযোগিতা করেন, দান করেন, আমি যেন নিজের গন্তব্যে ফিরে যেতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী শোনো, তোমাকে দেওয়ার মতো আমার কাছে তো তেমন কিছুই নাই, তোমাকে দেওয়ার মতো আমার কাছে তেমন সম্পদ এখন উপস্থিত নাই, কিন্তু আমার এক সাহাবীর কথা তোমাকে বলে দেই, হযরত উসমানের কাছে যাও এবং আমি নবীজির কথা বলে তার কাছে কিছু চাও, অবশ্যই সে তোমাকে সহযোগিতা করবে। প্রতিক রাতের বেলা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার ঘরে গেলেন। ঘরের বাহির থেকে তিনি জোরে জোরে আওয়াজ শুনতে পেলেন যে তিনি তার স্ত্রীকে বলছেন, রাতের বেলায় তুমি কুপি জ্বালিয়েছো, কুপির সলতাটা এত বেশি দিয়েছো কেন? তেল তো বেশি খরচ হচ্ছে, তেল বেশি খরচ হওয়ার কারণে সম্পদ তো বেশি ব্যয় হচ্ছে, এত বেশি কুপির মধ্যে সলতা দেওয়া যাবে না। প্রতীক এই কথা শুনে তার কাছে দান চাওয়ার জন্য কিছু সাহস পেলেন না। তিনি চিন্তা করলেন যে লোকটা তেলের ক্ষেত্রে নিজের স্ত্রীকে ধমকায় এত কথা বলে, সে লোকটা আমাকে মরুভূমিতে চলার জন্য একটা উট দিয়ে দিবে, এটা আমার বিশ্বাস হয় না। পরের দিন আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু দান করেন, আমাকে একটা বাহন দান করেন যাতে করে আমি আমার গন্তব্যে ফিরে যেতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী, তুমি কি আমার উসমানের কাছে গিয়ে চাও নাই? বলে, হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু তার বাড়িতে গিয়ে যে অবস্থা আমি দেখেছি, বাড়ির মাঝে সে কুপির মাঝে সলতাটা একটু বেশি থাকার কারণে নিজের স্ত্রীর সাথে যেভাবে চিল্লাচিল্লি করেছে, এই লোক আমাকে একটা বাহন দিয়ে দিবে, এটা আমার বিশ্বাস হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী, তুমি আগামীকালকে আবার গিয়ে তার কাছে বাহন চাইবা, কিছু সদকা চাইবা। পরের দিন আবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখেন তিনি কামলা, যে সমস্ত তার বাড়ির মজদুরের লোক ছিল, তাদেরকে ধমকাচ্ছেন। কারণ মরুভূমির মধ্যে শিমুল তুলার গাছ হয়। কি তুলা? শিমুল তুলার গাছ হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এই তুলার ব্যবসা করতেন। তুলাটা যখন ফুল ফুটে, যখন বড় হয়ে যাইতো, তখন বাতাসে এই তুলা উড়ে, এমনি গাছের থেকে পড়ে পড়ে কি হয়, উড়ে। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এই উড়া দেখা সেই কামলাদেরকে ধমকাচ্ছে, হ্যাঁ তুলা সব উড়ে যাচ্ছে, এটার কোনো হিসাব রাখো না তোমরা, হ্যাঁ এইভাবে কাজ করলে কিভাবে চলবে, এটা একটা সম্পদ, এটা কেন চলে যাচ্ছে? তখন ওই প্রতীক সাহাবী বলে, যে লোক সামান্য তুলা উড়ে যাওয়ার কারণে কর্মচারীদেরকে এভাবে ধমকাচ্ছে, এই লোক আমাকে একটা মরুভূমিতে চলার জন্য বাহন দিবে, আমার বিশ্বাস হয় না। আবার ফিরে আসছে, আল্লাহর হাবিবের কাছে আবার চাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী, তুমি কি ওসমানের কাছে চাও নাই? বলে, না, আমি তো তার কাছে চাই নাই। সামান্যতম গাছের তুলা গাছ থেকে উড়ে যাচ্ছে, কামলাদেরকে যেই পরিমাণে ধমকাচ্ছে, এই ধমকানিতে আমি ভয় পেয়ে গেছি, তার কাছে চাওয়ার মতো সাহস পাই নাই। আল্লাহর হাবিব বলে, তুমি আজকে রাত্রে গিয়ে ওসমানের কাছে গিয়ে বাহন চাইবা। সাহস করে বলে, তুমি আগে চেয়ে তো দেখো। সাহস করে সেই প্রতীক হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেন, হযরত উসমান, আপনার কাছে আল্লাহর হাবিব আমাকে পাঠিয়েছেন। কি জন্য পাঠিয়েছেন? মরুভূমিতে চলতে গিয়ে আমার বাহনটা হারিয়ে গেছে, আমার বাহনে চলার জন্য, গন্তব্যে ফেরার জন্য আমার একটা বাহন সদকা দরকার, দানের দরকার, আমাকে যদি একটা বাহন দিতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলেন, ওই যে বিশাল বড় উটের পাল দেখা যায়, সেখান থেকে তোমার যে কয়টা উট মনে চাই নিয়ে যাও। আরো জোরে কোন সুবহানাল্লাহ। উট নিয়ে হযরত উসমানের কাছে বললেন, আমার মনে অনেক কৌতূহল আছে, আপনার কাছে আমার প্রশ্ন। বলে, হ্যাঁ বলো, কি প্রশ্ন? বলে যে আপনি সামান্যতম কুপির মাঝে সলতা বেশি হয়েছে বিদায় তেল বেশি খরচ হচ্ছে, নিজের স্ত্রীকে আপনি ধমকালেন, গাছ থেকে বাতাসে তুলা উড়ে যাচ্ছে দেখে কামলাদেরকে আপনি ধমকালেন, আর আমি এই মাত্র আপনার কাছে একটা দান উট চাওয়ার কারণে সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন, এর কারণ কি? হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যিন্নুরাইন বলেন, ও প্রতীক শোনো,
আমি সলতাটা তেলটা নিজের প্রয়োজনের জন্য আমি খরচ করতেছি, এর জবাব আমার আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আমি শুনেছি, আল্লাহর হাবিব বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের মাঠে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। আমি যে নিজে তেল বেশি খরচ করে বেশি আলু দিয়ে নিজের ঘরের মাঝে অবস্থান করতেছি, এই জন্য তো আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাহলে চিন্তা করেন, মানুষ যারা এই সমাজের মাঝে অনেক জিনিস অপচয় করে, জনগণের হক নষ্ট করে, কিয়ামতের মাঠে তাদের অবস্থা কি হবে? তাদের অবস্থাটা কি হবে? বলে গাছের তুলা উড়ে যাচ্ছে, এটা হলো রাষ্ট্রীয় সম্পদ, এই রাষ্ট্রীয় সম্পদ উড়ে যাচ্ছে, আমার তত্ত্বাবধানে থাকা সত্ত্বেও এই সম্পদ উড়ে যাবে। কিয়ামতের মাঠে আমি উসমান আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো আমার অধিকার নাই। এই জন্য আমি তাদেরকে ধমকিয়ে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। আর তোমাকে যে সদকাতে আমি দিয়েছি, যে উটটা আমি দিয়েছি, এই উটের জন্য আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে না, বরং এটা আল্লাহর কাছে জমা আছে। যেটা আল্লাহর কাছে জমা থাকে এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হয় না। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যেটা দেওয়া হয় এটার জন্য জবাবদিহি নাই, এটার হিসাব আল্লাহ তাআলা রাখবেন। মুসলমান ভাইরা আমার, মনোযোগ সহকারে লক্ষ্য করেন, এই দুনিয়া অস্থায়ী, আমাদের জন্য চিরস্থায়ী না। দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদের একদিন চলে যেতে হবে। এই দুনিয়া থেকে আমরা কোনো সম্পদ নিয়ে যেতে পারবো না। পৃথিবীর ইতিহাসে সবচাইতে বেশি ধনী ছিলেন কারুন। কে? কতক্ষণ নাম কি? কারুন। হযরত মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই, হযরত মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুন। আল্লাহ তাআলা তাকে এত বেশি সম্পদ দিয়েছিল, 100 শক্তিশালী উট তার সম্পদের গোডাউনের চাবি বহন করত। 100 উট তার সম্পদের গোডাউনের কি বহন করত? চাবি। তাহলে কি পরিমাণে সম্পদ ছিল? এত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে যখন বললেন, ভাই আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েছে, এই সম্পদের তুমি যাকাত দাও, এই সম্পদ তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। কারণ রাগান্বিত হয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, এই সম্পদ আমি আমার জ্ঞান এবং মেধা দিয়ে আমি অর্জন করেছি, এই সম্পদ আমি তোমার আল্লাহর রাস্তায় কেন দিতে যাব? এই সম্পদ আমি তোমার আল্লাহর রাস্তায় দিব না। আল্লাহ তাআলা নারাজ হয়ে কারুনকেও পর্যন্ত ধ্বংস করেছেন এবং তার সম্পদকেও আল্লাহ কিয়ামত পর্যন্ত জমিনের নিচে পুঁতে রাখতেছেন। জমিনের তলে যাচ্ছেন, কিয়ামতের মাঠে এই সম্পদ বেরি বানায় কারুনের গলায় ঝুলাই দেওয়া হবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, সম্পদ নিয়ে বাহাদুরি নাই। মৃত্যু নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে নিজের স্ত্রী পর্যন্ত আপনাকে চিনবে না। একদিন আজকে আপনি ক্ষমতাশীল, আপনি দেশের একজন বিশিষ্ট ব্যক্তি, আজকে আপনি মারা যান, আপনার আত্মীয় স্বজন একদিন আপনাকে দেখবে, 2 দিন আপনার কথা মনে করবে, 3 দিনের দিন মোল্লা দাওয়াত দিয়া বাড়িতে খাওয়াই দিবে। 1 সপ্তাহ পর যেই বিবিরে সারা রাত্রে ঘুমাইতেন না সেই বিবি ভুলে যাবে। 1 মাস পর নিজের মা বাবা আত্মীয় স্বজন ভুলে যাবে। 1 মাস পর নিজের সমাজের মানুষগুলো ভুলে যাবে, যারা তাদের নিজেদের মতো করে নিজেদের কর্মকাজে ব্যস্ত হয়ে যাবে। কিন্তু হিসাবের জন্য আপনি প্রস্তুত থাকেন। কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আপনাকে হিসাব দিয়ে করতে হবে, জবাবদিহির তার আদালতে আপনাকে দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহর কাছে জবাবদিহি তার আদালতে যেন না দাঁড়াতে হয়, আল্লাহর আযাবের যেন সম্মুখীন না হতে হয়। সমাজ থেকে আমাদের অশ্লীলতাকে দূর করতে হবে, এই সমাজ থেকে আমাদের কৃপণতাকে দূর করে দিতে হবে, এই সমাজ থেকে আমাদের খারাপ জিনিসগুলোকে আমাদের উচ্ছেদ করে এই সমাজের মাঝে আমাদের ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে হবে। কথা কোন ঠিক কিনা? ইসলামী শাসনতন্ত্র অনুযায়ী আমাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে। যদি আমরা সঠিকভাবে ইসলাম অনুযায়ী চলি, আল্লাহর কসম করে বলি, ওই যে বলেছিলাম বাস্তব নজির আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে দেখাচ্ছেন। আফগানিস্তান, নাম কি? আফগানিস্তানের মুজাহিদ তালেবানরা এক সময়ে তালেবানের কথা শুনলে মানুষ কইতো টেররিস্ট। কথা কোন ঠিক কিনা? আজকে পৃথিবীর ইতিহাসে মানুষ দেখিয়ে দিয়েছে যে এই জায়গায় সোনার বাংলাদেশের মানুষ কিশোরগঞ্জের মিঠাবন এলাকায় 700 কোটি টাকার রং দিয়ে আলপনা আঁকাইছেন। অন্যদিকে ইসলামী রাষ্ট্র তালেবানরা আফগানিস্তানে তারা এমন তথ্য প্রযুক্তির কারণে বিজ্ঞানের সাহায্য নিয়ে তারা যুদ্ধ বিমান বানিয়েছে এবং নেটওয়ার্ক আইসি বানিয়েছেন।
যুবকরা, আর আমাদের দেশের যুবকরা করে কি, মঙ্গল শোভাযাত্রার ভিতরে ছুটে আলপনা আঁকায়। 7 কোটি টাকা দিয়ে আলপনা আঁকায়, লাভ কি হয়েছে? বর্ষা মাসে এটা ডুবে যাবো না? কথা কয় না, ডুবে যাবো না এটা? তাই রং থাকবো? রং এটা পানির সাথে মিশবে না, পরিবেশ দূষণ হবে না, এ পানি মানুষ খাবে না, যারা গোসল করতে নামবে শরীরের মধ্যে জীবাণু ছড়বে না। কথা কন, রং কি ভালো জিনিস? কেমিক্যাল আছে না? এটা মানুষের দেহে গেলে ক্ষতি না লাভ? কথা কন, ক্ষতি না লাভ? আমরা বুঝি না। এই 7 কোটি টাকা দিয়ে সারা বাংলাদেশের কত অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়া যাইত। কথা বলেন ঠিক কিনা? তুলে দেওয়া যাইত। আমরা তো বালা কথা কইলে আমগো দোষ। এই জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহ আমাদের এই সমাজকে সুন্দর করে দিক, বলেন আমিন। এই জায়গায় আফগানিস্তানের তাপমাত্রার মাত্র 16 ডিগ্রি। কত ডিগ্রি? সবুজে শ্যামলে ভরা জমিন তাদের। আর আমাদের অবস্থা দেখেন, আমাদের টেম্পারেচার কত বেশি। আরবের টেম্পারেচারও আমাদের মাঝে হার মানায় গেছে, মাঝে এরকম টেম্পারেচার গেছে না আমাদের। এই জন্য আমরা নিজেরা পরিশুদ্ধ হই। বাবা, জীবন তো চলেই গেছে, আর কয়দিন? ঠিক আছে না? কয়দিন আর বাঁচবেন? আল্লাহ আমাদের সকলকে বাঁচার এবং চলার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের উপর ঈমানের উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের যে কথাগুলো বললাম, আল্লাহ আমাদের সেই কথার উপরে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ফলো ইসলাম, ইসলামকে অনুসরণ করুন।